এক নম্বরে স্টুডেন্ট ভিসা, 2 নম্বরে জব ভিসা, 3 নম্বরে বিজনেস ভিসা, 4 নম্বর ডিপেন্ডেন্ট ভিসা অর স্পাউস ভিসা, 5 নম্বরে ভিজিট ভিসা, 6 নম্বর ট্যুরিস্ট ভিসা, 7 নম্বর টিচিং অর রিসার্চ, 9 নম্বর রিলেটিভ ভিজিট ভিসা, 10 নম্বর ট্রেনিং ভিসা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম বলছি জাপানের গুম্মা ক্যান থেকে। আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সবাইকে আমার অনলাইন প্ল্যাটফর্মে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোন কোন ভিসা ক্যাটাগরিতে আপনারা জাপানে আসতে পারবেন, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। চলুন ক্যাটাগরিগুলোর নাম জেনে নিই। এক নম্বরে স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসার ভিতরে অনেকগুলি ক্যাটাগরি রয়েছে। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম, ইউনিভার্সিটি প্রোগ্রাম আর পিএইচডি প্রোগ্রাম, এই ক্যাটাগরিতে আপনারা চাইলে আসতে পারেন স্টুডেন্ট ভিসা। 2 নম্বরে জব ভিসা। জব ভিসার ভিতরে অনেকগুলি ক্যাটাগরি রয়েছে। ইন্টারন্যাশনাল জব ভিসা ক্যাটাগরি আসতে পারেন, অথবা এসএসডব্লিউ ভিসা ক্যাটাগরি, অথবা টিআইটিপি ভিসা ক্যাটাগরিতে আপনারা চাইলে আসতে পারেন। 3 নম্বরে বিজনেস ভিসা ক্যাটাগরিতে আসতে পারেন। 4 নম্বর ডিপেন্ডেন্ট ভিসা অর স্পাউস ভিসা ক্যাটাগরি। সেক্ষেত্রে হাজব্যান্ড যদি জাপানে থাকে তাহলে আপনি ওয়াইফের জন্য আবেদন করতে পারবেন, বা ওয়াইফ যদি জাপানে থাকে তাহলে হাজব্যান্ডের জন্য আপনি ডিপেন্ডেন্ট ভিসা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যদি বাচ্চাও থাকে তাহলে বাচ্চা সহকারেও আপনি ডিপেন্ডেন্ট ভিসা আবেদন করতে পারবেন। 5 নম্বরে ভিজিট ভিসা। ভিজিট ভিসার ক্ষেত্রে আপনাকে কোনো প্রতিষ্ঠান যদি ইনভিটেশন লেটার পাঠায়, সেটা সেমিনার অথবা কোনো মিটিং অথবা কোনো এক্সামিনেশন পারপাস হিসেবে কোনো ইনভিটেশন লেটার যদি কোনো প্রতিষ্ঠান পাঠায় তাহলে আপনি ভিজিট ভিসা আসতে পারবেন। 6 নম্বর ট্যুরিস্ট ভিসা ক্যাটাগরিতে আপনি আসতে পারেন। পৃথিবীর যে কোনো দেশ থেকেই আপনি ট্যুরিস্ট ভিসা ক্যাটাগরিতে আসতে পারেন। 7 নম্বর টিচিং অর রিসার্চ। আপনি চাইলে এখানে কোনো প্রফেসর অথবা রিসার্চার বা জাপানের বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস প্রোগ্রামগুলিতে আপনি রিসার্চ ভিসায় আসতে পারেন। 9 নম্বর রিলেটিভ ভিজিট ভিসা। রিলেটিভ ভিজিট ভিসা বলতে বোঝাচ্ছি আপনি চাইলে আপনার বাবা মাকে রিলেটিভ ভিজিট ভিসায় নিয়ে আসতে পারেন। হাজব্যান্ড চাইলে হাজব্যান্ডের বাবা মাকে নিয়ে আসতে পারে, বা ওয়াইফ চাইলে ওয়াইফের বাবা মাকে ভিজিট ভিসায় রিলেটিভ ভিজিট ভিসায় নিয়ে আসতে পারেন। 10 নম্বর ট্রেনিং ভিসা। ট্রেনিং ভিসা বলতে আপনি এখানে টিচিং ট্রেনিং ভিসা পারপাসে ট্রেনিং ভিসা ক্যাটাগরিতে আসতে পারেন, সেটাও সীমিত সময়ের জন্য। সো এই ক্যাটাগরির মাধ্যমে আপনি খুব সহজে জাপানে আসতে পারবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। জাপান রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল শরীফ শেখত এবং আমার পেজ জাপান ক্যাপচারকে ফলো দিয়ে পাশে থাকবেন। আমি ইনশাল্লাহ জাপান রিলেটেড সকল ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।